আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। অনেক সময় হয়ে গেছে, এমনিতেই তো শনিবার দিন অল্প সময় দরজ হয়, তারপরেও এখনো অনুপস্থিত, সময় মতো উপস্থিত হচ্ছে না সকলেই। কাওয়াইদুল ফিকা আমাদের 163 নম্বর কাজে থেকে হবে আজকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসুলহু আন ইকরারিন বাইউন। আসসুলহু আন ইকরারিন বাইউন অর্থাৎ স্বীকারোক্তির উপর সন্ধি করা, স্বীকারোক্তির ব্যাপারে সন্ধি করা, এটা বাইউন ক্রয় বিক্রয়ের হুকুমে। বিষয়টা উদাহরণ দিলে স্পষ্ট। যেমন ধরেন, কারো কাছে কোনো একটা জিনিস আছে, তো আপনি বলতেছেন যে এই জিনিসটা তো আমার, আপনি নিজের দাবি করতেছেন। তো যার কাছে জিনিসটা আছে সে বলছে হ্যাঁ ঠিক আছে, আসলে তোমারই এইটা, ঠিক আছে। তো এখন ধরেন সে কোনো কারণে ওইটা তাকে দিতে চাইতেছে না বা একটু কাবজাব করতেছে। তো সে বলল যে ঠিক আছে, আমি তোমাকে দিব, একটা কাজ করো, তুমি আমার সাথে সন্ধি করে ফেলো। আমার আর তোমার মধ্যে চলো একটা সমঝোতায় চলে আসে, জিনিসটা যেহেতু আমার লাগবে, একটা সমঝোতায় চলে আসে। তো এই যে একটা জিনিসের বিনিময়ে তাদের সাথে যে পরস্পরের যে আপনার সে আপনার সুলাহ করা, সন্ধি করা, সমঝোতায় চলে আসা, তখন এই লেনদেনটা ক্রয় বিক্রয়ের মানজিলায় চলে যাবে। এখানে ক্রয় বিক্রয়ের মধ্যে যত বিধান সাবেত হয়, এখানেও সেম বিধান সাবেত হবে। যেমন যদি জায়গা জমিনের বিষয় হয়, সেখানে হককে সুফা সাবেত হবে, ঠিক আছে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সেম, যে এটা ক্রয় বিক্রয়ের মানজিলায় চলে যাবে। ক্রয় বিক্রয়ের মধ্যে যত ধরনের বিধান আছে, এই ক্ষেত্রেও ওই বিধানগুলো সাবেত হবে। তারপরে 164 নম্বর কায়দা, সূরাতুল মুবিহি ইযা উজিদাত মুনিআত মিন উজুদি মা ইয়ানদারিউ বিশুবুহাত। সূরাতুল মুবিহ মানে হচ্ছে বৈধ হওয়ার কোন সূরত সাউন্ড যদি ক্লিয়ার পাওয়া হচ্ছে যায়, না। ইযা উজিদাত, বৈধ হওয়ার কোন সূরত যদি পাওয়া যায়, তখন কি করা হবে? মুনিআত মিন উজুদি মা ইয়ানদারিউ বিশুবুহাত, তাহলে যেসব বস্তু দুর্বৃত হয়ে যায় সেসব বস্তুর অস্তিত্ব নিষেধ করা হবে। উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরেন, রোজা ভঙ্গ করা, এটা আপনার নর্মালি নিয়ম হচ্ছে যে যদি সফরের মাঝে থাকে তাইলে তো এখতিয়ার থাকবে, কিন্তু সফরের শুরুতে এই কোনো এরকম এখতিয়ার নাই রোজা ভঙ্গ করার। যে কোনো সফরেই হোক, সফর শুরু করলে, মুসাফির অবস্থায় থাকলে এই বিধান। উম, কিন্তু এখনো যদি সে মুসাফির অবস্থায় না থাকে, সফরেই শুরু করে নাই, তাইলে তো এরকম কোনো বিধান নাই। বুঝতে পারছেন? কিন্তু জিহাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। জিহাদের সফরে রোজা ভঙ্গ করা এটা জায়েজ আছে। এখন ধরেন স্বাভাবিক সফরের কারণে যদি রোজা কেউ ভেঙে ফেলে, তাহলে কাফারা ওয়াজিব হবে না। কারণ কি? কারণ হচ্ছে সফর এটা রোজা ভাঙ্গা বৈধ হওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করেছে, ঠিক আছে। কারণ জিহাদের সফর এটাও একটা সফর, আর স্বাভাবিক সফর এটাও কি একটা সফর। এখন দেখা গেছে কেউ যদি স্বাভাবিক সফরের ক্ষেত্রে রোজা ভেঙে ফেলে, তখন একটা সন্দেহ হয়ে যাবে যে জিহাদের সফরেও তো রোজা ভঙ্গ যায় আছে, কিন্তু স্বাভাবিক সফরে সে রোজা ভঙ্গ করছে। এখন আসলে এখানে ইল্লতটা কি? এখানে কি সফর না অন্য কোনো ইল্লত? তো এই একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। তো সন্দেহের কারণে মূলত কাফফারা আবশ্যক হয় না। কাফফারা সন্দেহ ছাড়া যে সমস্ত বিষয় আছে, এই সমস্ত ক্ষেত্রে কাফফারা আবশ্যক হয়। তো এই জন্য এখানে কাফফারা আবশ্যক হওয়া কিংবা শরীয়ী কোনো হদ আসা, এটা এখানে রহিত হয়ে যাবে। এই মাসলাটা কখন? যখন হচ্ছে আপনার নর্মাল মাসলা হচ্ছে সফরের আগে রোজা ভাঙ্গা যাবে না। মানে আপনি যখন মুসাফির হয়ে যাবেন বা
অলরেডি সফরের হালতে আছেন, আহ, তখনও কিন্তু আপনার হচ্ছে চাইলে তখন রোজা ভাঙ্গা যাবে আর কি, সফরের কারণে, উজুরের কারণে। কিন্তু সফরের শুরুতে রোজা ভাঙ্গার কোনো অপশন নাই, কিন্তু জিহাদের সফরের ক্ষেত্রে শুরুতেও রোজা ভাঙ্গার একটা অপশন আছে। আচ্ছা, তারপরে দেখেন 165 কায়দা, আর দররুল আসাদ্দু ইউজালু বিআখজি জররিল আখফি, অধিক ক্ষতিকর বস্তু কম ক্ষতিকর বস্তু গ্রহণের মাধ্যমে প্রতিহত করা হবে। ঠিক আছে, এটা তো সহজ মাসলা। জররে আসাদ যেটা, এটা যদি আপনার জায়েল করা যায়, কম ক্ষতিকর জিনিস গ্রহণ করে, তাহলে কমের ক্ষতিটা গ্রহণ করতে হবে। যেমন ধরেন কোনো অসুস্থ ব্যক্তি যদি সে রুকু সেজদা করে, রুকু সেজদা করে নামাজ আদায় করলে তার জখম থেকে রক্তটা বেশি প্রবাহিত হবে। আর যদি সে ইশারায় নামাজ আদায় করে, ইশারায় রুকু সেজদা করে, তাহলে দেখা গেছে তার অসুস্থতা কম থাকবে, জখম কম হবে। ঠিক আছে, কারণ হচ্ছে ইশারায় রুকু সেজদা করার তুলনায় আপনার অজুবিহীন নামাজ আদায় করাটা অধিক ক্ষতিকর। ঠিক আছে, দুইটা সুরত, যদি আপনার রুকু সেজদা করে নামাজ আদায় করলে জখম থেকে রক্ত প্রবাহিত হয়, তাহলে সে ইশারায় রুকু সেজদা করবে, অজু তারপরেও করা লাগবে। বুঝতে পারছেন? দেখা গেছে যদি আপনার মনে করেন যে রুকু সেজদা যদি সহ নামাজ আদায় করে, তাহলে তার জখম থেকে রক্ত প্রবাহিত হবে, তাহলে নিয়ম হচ্ছে ইশারায় রুকু সেজদা করবে। কারণ হচ্ছে ইশারায় রুকু সেজদা করার তুলনায় অজু ছাড়া নামাজ পড়া এটা আরো খারাপ জিনিস, এই জন্য এখানে আপনার অজু সহ সে ইশারায় রুকু সেজদা করে পড়বে আর কি, এরকম। বা এটা আরো সহজে বুঝতে পারেন যে কোনো ব্যক্তি ধরেন কাপড় নাই, সে নামাজ আদায় করবে, তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়ার চেয়ে বসে পড়বে, কারণ দাঁড়িয়ে নামাজ পড়লে এটা সতর বেশি খোলা থাকবে, এই জন্য বসে পড়বে, এটা সতরটা বেশি ঢাকা থাকবে, এরকম আর কি। আচ্ছা, তারপরে দেখেন 166 কায়দা, আর দরারু লা ইয়াজালু বিমিসলিহি, ক্ষতি তার সম জাতীয় কোনো ক্ষতির মাধ্যমে দূর করা যাবে না। মানে একটা কোনো বিষয়ে যদি কোনো ক্ষতি হয়, এই সেম আর একটা ক্ষতির দ্বারা এরকম ক্ষতি দূর করা যাবে না। যেমন ধরেন কোনো গরু ছাগল, ঠিক আছে, আপনার অন্য কারো ক্ষতি করে ফেলছে, ঠিক আছে, তাহলে আপনার সেই ক্ষেত্রে হুবহু প্রতিশোধ নেওয়া যাবে না, বরং যার ক্ষতি কম হবে সে মূল্য নিয়ে অপর ব্যক্তির নিকট বস্তুটি বিক্রি করে ফেলবে, এটা হচ্ছে বিধান। একটা মুরগি বা যে কোনো একটা জিনিস ধরেন আপনার একটা মূল্যবান জিনিস খেয়ে ফেললো, হ্যাঁ, অথবা সে এটা গিলে ফেললো, তখন দেখা গেছে সেম আর একটা জিনিস তার থেকে আপনি নিয়ে নেবেন, বিষয়টা এরকম না, বরং আপনার যতটুকু ক্ষতি হয়েছে ওই ক্ষতির মূল্য সে আদায় করে দিবে, ব্যাস। তারও সেম সমপরিমাণ ক্ষতি করতে হবে, এরকম না বিষয়টা, এটা হুকুম না। এরপরে কারণ সমপর্যায়ে আপনি ক্ষতি 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 করতে চাইলে সেটা কম বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য এটা করা যাবে না। তারপরে 167 কায়দা, আদ-দররু লা ইয়াকুনু কদিমান, ক্ষতি কখনো পুরাতন হয় না। যে কোনো বিষয়ে, ঠিক আছে, আহ, মনে করেন এমন না যে একটা কোনো ক্ষতিকর বিষয়টা পুরাতন হয়ে গেছে দেখে এটা আর আপনার প্রতিহত করা যাবে না, এরকম না। রাস্তাঘাটে অনেক বিভিন্ন ময়লার জিনিস থাকে, বিভিন্ন ধরনের চলাচলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, এরকম অনেক কিছু থাকে রাস্তাঘাটে। তো এমন না যে এটা অনেক দিন হয়ে গেছে দেখে এটা প্রতিহত করা যাবে না, এটা এমনি থাকা লাগবে, বিষয়টা এরকম না। যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক্ষতি হয়ে গেলে যত পুরাতন ক্ষতি হোক, নতুন ক্ষতি হোক, এটাকে প্রতিহত করতে হবে। ঠিক আছে, এই জন্য ক্ষতি এটা কখনো পুরাতন বলে গণ্য হয় না। তারপরে 128 কায়দা, আর জরুর ইউদফাউ বিকদ্রিল ইমকান, ক্ষতি যথাসম্ভব প্রতিহত করা হবে। বুঝতে পারছেন? যেমন ধরেন ঘরে চোর প্রবেশ করছে, তো যথাসম্ভব চোরকে ধরবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি লাঠি ব্যবহার করে চোরকে ধরা সম্ভব হয়, তাহলে লাঠি ব্যবহার করবে। ঠিক আছে, তরবারি ব্যবহার করবে না। আর যদি লাঠি ব্যবহার করে চোরকে ধরা সম্ভব না হয়, তাহলে তরবারি ব্যবহার করবে। মোট কথা যথাসম্ভব সাধ্য অনুযায়ী ক্ষতিকে প্রতিহত করবে। ঠিক আছে, যেটার দ্বারা হয়ে যায় সেটাই ব্যবহার করবে, এর চেয়ে আরো কঠিন জিনিসের দিকে ধাবিত হবে না। আর জরারু
ইজালু ক্ষতি এটা দূর করা হবে। ঠিক আছে, সমস্ত ক্ষেত্রেই বিভিন্ন ক্ষতি যেগুলো থাকে এগুলোকে দূর করা হবে। খেয়ারে আইব, খেয়ারে রুইয়া, ঠিক আছে, হককে সুফাই, এই সমস্ত এগুলোর মধ্যে যে ক্ষতি থাকে এগুলো দূর করতে হবে যে কোনো বিষয়ে। এরপরে 170 নম্বর কায়দা, আর জরুরত তুবিহুল মাহজুরত। জরুরত এটা হচ্ছে আপনার বিশেষ প্রয়োজন আর কি, যেটা হচ্ছে জরুরতে আসাদ্দা আর কি। তো এরকম যে বিশেষ প্রয়োজন যেগুলো, এগুলো হচ্ছে নিষিদ্ধ বিষয়কে আপনার কি করে দেয়, বৈধ করে দেয়। ঠিক আছে, যে দেখেন কোনো ব্যক্তি এমন এক জায়গাতে আছে যেখানে তার জন্য অন্য কোনো খাবার নাই, এখন তাকে হারাম খাইতে হবে বা অন্যের মালিকানাধীন জিনিস খাওয়া লাগবে, সেই ক্ষেত্রে হুকুম কি? তো হুকুম হচ্ছে ঠিক আছে, অন্যের মালিকানা জিনিস খাবে, সমস্যা নাই, কিন্তু আহ, আপনার তাকে পরবর্তীতে মূল্য দিয়ে দিতে হবে আর কি, ঠিক আছে, সামর্থ্য হইলে। কিন্তু ওই ওই অবস্থায় তার অনুমতি ছাড়াও এই মাহজুরাত নিষিদ্ধ জিনিসটাকে কি হয়ে যাবে, তার জীবন বাঁচানোর জন্য বৈধ হয়ে যাবে। তারপরে দেখেন 171 নম্বর কায়দা, আজ জরুরত তুকদ্দারু বিকদরিহা। প্রয়োজন প্রয়োজন পর্যন্তই সীমাবদ্ধ থাকে, ওই আগেরটার মতোই। আপনার জন্য হারাম জিনিস খাওয়া বৈধ হয়ে গেছে কোনো একটা কারণে, এখন এর মানে কি এই নাকি যে আপনি পেট ভরে একদম খাবেন, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে যতটুকু না খাইলেই না, যতটুকু খাইলে আপনার জীবনটা ধারণ করা সম্ভব হবে ততটুকুই খাওয়া যাবে, এর বেশি খাওয়া যাবে না। তারপরে 172 নম্বর কায়দা, আজ জিমানাতু তাজিবু ইম্মা বি আখজিন আও বি শর্তিন ওয়া ইল্লা লাম তাজিব। জিমানাত মানে হচ্ছে জরিমানা। জরিমানা আবশ্যক হয় ইম্মা বি আখজিন, হস্তক্ষেপ করার কারণে, আও বিশর্তিন অথবা কোনো শর্তের কারণে, ওয়া ইল্লা আলাম তাজিব, অন্যথায় জরিমানা আবশ্যক হয় না। আপনি যদি কোনো বিষয়ে হস্তক্ষেপ করেন, ধরেন আপনি ছিনতাই করছেন, অথবা বন্ধকি জিনিসের মধ্যে আপনি তাসারুফ করছেন, বা কোনো লেনদেনের মধ্যে চুক্তি ছিল, চুক্তির মধ্যে আপনি খেলাফ কাজ করছেন, এই যে আপনার তাসারুফ করা বা কোনো শর্তের লঙ্ঘন করা, এই সমস্ত কারণে জরিমানা আবশ্যক হয়, অন্য কোনো কারণে কি হয় না, জরিমানা আবশ্যক হয় না। তারপরে 173 নম্বর কায়দা, জিমানুল ফি'লি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি ওয়া জিমানুল মাহাল্লি লা। কাজের সাথে সংশ্লিষ্ট জরিমানা এটা অধিক হয় কর্তার সংখ্যাধিক্য অনুপাতে, কিন্তু ওয়া জিমানুল মাহাল্লিলা, কিন্তু স্থানের সাথে সংশ্লিষ্ট জরিমানা এটা অধিক হয় না। বিষয়টা উদাহরণ দিলে বুঝে আসবে। ধরেন মুহরিম ব্যক্তি, দুইজন মুহরিম ব্যক্তি যদি কোনো প্রাণী শিকার করে, তাহলে ধরেন দুইজন মুহরিম মিলে একটা হরিণ শিকারের জন্য তারা চেষ্টা করতেছে, বা যে কোনো একটা প্রাণী, পাখি, তাহলে প্রত্যেকের উপর একটা করে ক্ষতিপূরণ আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্বাভাবিক নিয়ম, এটা হচ্ছে মুহরিম ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু যদি দুইজন হালাল ব্যক্তি যারা মুহরিম না, তারা যদি হারাম শরীফের মানে কোনো প্রাণী শিকার করে, তাহলে একটি প্রাণীর জন্য একটা ক্ষতিপূরণই আবশ্যক হবে। ঠিক আছে, যদি অন্যের প্রাণী হয় তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে অন্যের প্রাণী হলে তো ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ আবশ্যক হবে। কিন্তু মুহরিম ব্যক্তির ক্ষেত্রে যেহেতু তারা তাদের নিষেধাজ্ঞা আসছে শরীয়তের পক্ষ থেকে, এই জন্য প্রত্যেকের জন্য কি হবে, ক্ষতিপূরণ আবশ্যক হবে, দুইটার জন্য দুইটা ক্ষতিপূরণ দিতে হবে। তো মহালের কারণে কিন্তু এখানে কি হয় নাই, ক্ষতিপূরণ কম বেশি হয় না, বরং ব্যক্তি হিসাবে ওই যে ইয়াতা আদ্দাদু বিতা আদ্দুদিল ফাইলি, ব্যক্তি হিসাবে এটা গ্রহণযোগ্য হয়েছে, ব্যক্তির হুকুম হিসাবে আসবে, ব্যক্তি কি মুহরিম নাকি হালাল এই দিকে খেয়াল করে হুকুম দেওয়া হবে। আচ্ছা, তারপরে দেখেন 174 নম্বর কায়দা, আজ জহিরু বাবু জ, এখান থেকে শুরু হয়েছে। আজ জহিরু ইয়াদফাউল ইস্তেহকাকু ওয়ালা ইউজিবুল ইস্তেহকাক। বাহ্যিক অবস্থা এটা মালিকানাকে প্রতিহত করে, হ্যাঁ, ওয়ালা ইউজিবুল ইস্তেহকাক, মালিকানা প্রতিষ্ঠিত করে না। ঠিক আছে, ধরেন আপনার কোনো একটা জমিন বা কোনো একটা জায়গা বা কোনো একটা জিনিস আপনার অধীনে আছে, তাইলে এই একটা বাহ্যিক অবস্থা, এইটা ইয়াদ ফাউল ইস্তেহকাক, মালিকানাকে প্রতিহত করবে। মানে আপনার এই জিনিসটা এটা আপনার মালিকানায় আছে, এটাকে এটা আপনার মালিকানায় থাকবে, অন্যের মালিকানাকে এটা প্রতিহত করবে। ঠিক আছে, এবং এখানে মালিকানা প্রতিষ্ঠিত হবে না, অর্থাৎ অন্য কেউ যদি আপনার বাড়িটা যেটা আপনার অধীনে আছে, তো
তো সেইটা যদি দাবি করে তাইলে দেখতে হবে যে এই বাড়িটা তার অধীনে আছে কিনা। যদি তার অধীনে না থাকে তাহলে এই বাড়িটা তার ব্যাপারে ফায়সালা দেওয়া হবে না, বরং সে যদি তার ব্যাপারে ফায়সালা চায় সেই ক্ষেত্রে কাজী সাহেবের সামনে দলিল প্রমাণ উপস্থাপন করতে হবে। দলিল প্রমাণ ছাড়া তার কোনো ফায়সালা কি হবে না, কার্যকর হবে না। আচ্ছা, তারপরে ১৭৫ নাম্বার কায়দা, বাবুল আইন, এখান থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ এটা আগামী সবকে হবে। কাওয়ায়দে ফিকা তো প্রথম সেমিস্টার পরীক্ষার আগে শেষ করা যাবে না, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে হয়তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাদের একটু নুসুস পড়তে হবে আর কি। গত বছরগুলোতে আমরা কাওয়ায়দে ফিকার সাথে কিতাব পরিচিতি আর তাআররুফ আলাল কুতুব, এই একটা কিতাব আছে, এই কিতাবটা আমরা কাওয়ায়দে ফিকার সাথে পড়াইছি আর কি। তো পাশাপাশি নুসুস আমরা মোতালার জন্য দিছিলাম, অনেকে মোতালা করছে কিন্তু পরীক্ষায় আসে নাই। কিন্তু এই বছর আমরা ভাবতেছি নুসুসগুলো পরীক্ষায় দিব আর কি। তাআররুফ আলাল কুতুব এটা না হয় দ্বিতীয় নেসাবে, মানে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় থাকবে, আর প্রথম সেমিস্টার পরীক্ষায় কাওয়ায়দে ফিকার সাথে থাকবে নুসুস, নুসুস থাকবে। তো এই নুসুস সম্পর্কে আমরা ইনশাল্লাহ এখন কিছুটা আলোচনা করব। এটার যে পিডিএফ কিতাবটা আছে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সেখান থেকে সকলে ডাউনলোড করে নিব। কোরআন হাদিসের বিভিন্ন নস, আহ, মানে বিভিন্ন বিষয়ভিত্তিক আয়াত হাদিস, এগুলো পরীক্ষায় আসে আর বিভিন্ন জায়গায় পড়ানো হয়। আমরা তো তাফসির বিভাগ অনেক মেহনত করে তাফসিরের দরজগুলো সাজাইছিলাম, সব কিছুই পরিকল্পনা মাফিক আছে। ইনশাল্লাহ সামনে বছর থেকে তাফসির নিয়ে আরও মেহনত হবে। 450-র মতো দরজ শিট সব কিছুই আছে। তো ইনশাল্লাহ ওখানে অনেক ফায়দাজনক পড়াশোনা আছে আর কি। আর নেটটা একটু স্লো কাজ করতেছে। আল্লাহ আকবার। আচ্ছা দেখেন,
স্ক্রিন আশা করি দেখতেছেন, এখান থেকে দেখেন আমরা কিছু নুসুস শুরু করি। একটা কিতাব নামাইলাম আর কি, বিষয়ভিত্তিক কোরআন ও হাদিস, কয়েক খণ্ডে আছে, প্রথম খণ্ড এটা। ফ্রান্সের একজন লেখক এটা লেখছেন, বাংলা আর একজন করছেন। আশা করি ভালো হবে। ইসলামী কি ইসলামিক ফাউন্ডেশন থেকেও বিষয়ভিত্তিক কোরআন ও হাদিস ৪ খণ্ডে না ৫ খণ্ডে একটা কিতাব আছে। ঠিক আছে, যে কোনো কিতাব থেকে পড়তে পারেন, এইটাই পড়তে হবে বিষয়টা এমন না আর কি। বিষয়ভিত্তিক কোরআন ও হাদিসের জন্য অনেক ভালো ভালো বই আছে আর কি। এই বইটাও খারাপ না, ভালোই। এই যে প্রথম অধ্যায় ছিল ইতিহাস সম্পর্কে, এগুলো আমরা আমাদের দরকার নাই। ঠিক আছে, ইয়াজুজ মাজুজ সম্পর্কে, মানে ইতিহাস সম্পর্কে আর কি প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। ঠিক আছে, আমার পেন ড্রাইভে অবশ্য একটা কিতাব আছে, কিন্তু ওইগুলা মনে হয় একটু বেশি সুন্দর, এটা তো আপনার। আল কোরআনের বিষয়ভিত্তিক আয়াত। হ্যাঁ, এইটা মনে হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপছে। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপছে। আল্লাহু আকবার। আচ্ছা, এটাই আমরা পড়ি, এটা মোটামুটি আশা করি ভালো হবে। হাদিস তো প্রচুর আছে, হয়তো কোরআনের আয়াতগুলা মেইনলি এখানে উল্লেখ করছে আর কি।
আল কোরআনের বিষয়ভিত্তিক আয়াত, প্রথম খণ্ড এটা, ঠিক আছে? 4 খণ্ড মোট এই কিতাবটা। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে আর মানে আপনার সাজানো গোছানোটা অনেক সুন্দর আর কি, মানে একটু সহজ। আমরা আগে যেটা দেখছিলাম ওটা একটু কঠিন কঠিন, এখানে সাজানো গোছানোটা সুন্দর। প্রথম অধ্যায় আকায়েদ সম্পর্কে, ঠিক আছে? আল্লাহ তালার সম্পর্কে কেমন আমাদের আকিরা রাখা চাই, ঠিক আছে? অর্থাৎ আকায়াত সম্পর্কে প্রথম অধ্যায় আর কি, বুঝতে পারছেন? আয়াতুল কুরসি দিছে, আয়াতুল কুরসির মধ্যে এখানে মোটামুটি সবকিছু উল্লেখ আছে আকায়াত বিষয় নিয়ে আর কি। হ্যালো। ও, হুম, আচ্ছা ঠিক আছে, করমুনে। আমার বিকাশে টাকাও নাই, আমি ক্লাস আছে তো, ক্লাস শেষ করে আমি করমুনে। আচ্ছা ঠিক আছে, দেখেন তো যেটা বলতেছিলাম এখান থেকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঠিক আছে? আকায়েত, সূরা নিসা। আল্লাহুল্লাযী, অনেকগুলো আয়াত আছে দেখছেন, এই সমস্ত আয়াত হচ্ছে আকায়াত সম্পর্কে, ঠিক আছে? আকায়াত সম্পর্কে এগুলো। আকায়াদের মধ্যেই তাওহীদ নিয়া আছে, ঠিক আছে? তাওহীদ সম্পর্কে, ওই আকায়াদের মধ্যেই তাওহীদটা শামিল আর কি, বুঝতে পারছেন? আকায়াদের ভিতরে সবগুলো শামিল। পর্যায়ক্রমে আনছে আর কি, প্রথমে সূরা বাকারা, তারপরে পরের সূরা তানজিহ বা শিরিক থেকে পবিত্র, এটাও আকায়াদের অধ্যায়। আচ্ছা, তো প্রথম অধ্যায় ছিল আকায়াত সম্পর্কে, দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে আল্লাহর সিফাত বা গুণাবলী, ঠিক আছে? আল্লাহর সিফাত বা গুণাবলী। তাইলে দ্বিতীয় অধ্যায়টা আমরা কিছু পড়ি। প্রথমে আল্লাহ তাআলার সিফাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব বা সারা জাহানের মালিক। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলার সিফাত, আসলামতু, স্মরণ করুন ওই সময়ের কথা যখন তার রব বলেছিলেন ইব্রাহিমকে যে ইসলাম কবুল করো, সে বলেছিল আমি ইসলাম কবুল করলাম রব্বুল আলামিনের জন্য।
লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদিও তুমি তোমার হাত তুলো আমাকে হত্যা করার জন্য, তবু আমি আমার হাত তুলব না তোমাকে হত্যা করার জন্য। আমি তো ভয় করি সারা জাহানের রব প্রতিপালককে। তো এই সমস্ত আয়াত আল্লাহ তালার সিফাত, ওই যে আখাফুল্লাহ রব্বাল আলামিন, আল্লাহ থেকে ভয় করে, আল্লাহ তালার কে ভয় করা দরকার, তার সিফাত বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। প্রথম অধ্যায় ছিল আকায়াত সম্পর্কে, দ্বিতীয় অধ্যায় ছিল আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। আল্লাহ তাআলার গুণাবলী। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। বিভিন্ন আয়াত আছে এখানে। আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আচ্ছা আচ্ছা, কোথায় চলে গেলাম? হ্যাঁ, فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم يصيب به من يشاء إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا এই যে সব আকায়াত আল্লাহ তাআলার সিফাত সিফাত সম্পর্কে, গুণাবলী সম্পর্কে অনেক আয়াত, অনেক। জুল ফাদলিল আজিম। আরে বিশাল বড়, আমরা একটা কাজ করি, সূচিপত্রে চলে যাই। প্রথম অধ্যায় হচ্ছে আল্লাহ তাআলার মানে আকায়াত সম্পর্কে, আল্লাহ তাআলার পরিচয়। এরপর তাওহীদের একত্ববাদ, তানজিহ বা শিরক থেকে পবিত্র। দ্বিতীয় অধ্যায় আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী, তাহমিদ, তাসবিহ, তাজকির, আয়াতুল্লাহ, আলাউল্লাহ, আল্লাহর রহমত ও ফজল, আল্লাহর কার্যাবলী। তৃতীয় হচ্ছে মালাইকা বা ফেরেশতা। চতুর্থ অধ্যায় হচ্ছে কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাব। পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে রাসূল, রিসালাত, ওয়াহী। ষষ্ঠ পরিচ্ছেদ কিয়ামত, আখিরাত, কবর, বারজাখ, ইল্লিয়িন। প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে উল্লেখ করছে আর কি, ঠিক আছে। সপ্তম পরিচ্ছেদ কাজা ও কদর। আচ্ছা, এইগুলা থেকে আসবে আর কি। তবে নাসাব কি হবে সেটা আমরা আমরা বলে দিব, ঠিক আছে। মানে পুরো কিতাব তো আর আসবে না, নির্দিষ্ট একটা জায়গা থেকে আসবে আর কি। এটা আমরা আপনাদের যে নেশাব প্রকাশ পাবে, নেশাবের যে সূচিটা আসবে, এটার মধ্যে আমরা দিয়ে দিব আর কি, কোন জায়গা থেকে আসবে। আপনারা ওই জায়গা থেকে পড়ে রাখবেন, ব্যাস ওইটা পরীক্ষা আসলে দিয়ে দিবেন, ঠিক আছে। পুরোটা তো আর আসবে না। আহ, তো এই আর হচ্ছে আর বিষয় আর কি। বাকি ৪ খণ্ড পুরোটাই আপনাদের মানে ডাউনলোড করে রাখতে হবে আর কি, ঠিক আছে। পুরোটাই ডাউনলোড করে রাখা লাগবে। বাকি খণ্ডগুলো দেখি আমি দিয়ে দিব। এখন তো ক্লাস ক্লাস শেষ করি, তারপরে ইনশাল্লাহ বাকি খণ্ডগুলো দিয়ে দিব।
আচ্ছা, ঠিক আছে, আল আসবা কিতাব ধরি আমরা। নেসাব এটা দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। কোন জায়গা থেকে হবে এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দিয়ে দিব। ধরি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল কাফফারাত এখান থেকে হবে আর কি, দেখেন। ওয়া আম্মাল কাফফারাতু ফান্নিয়াতু শর্তু সিহহাতিহা ইতকান আও সিয়ামান আও ইতআমান। কাফফারা মানে যত ধরনের কাফফারা আছে আর কি, সমস্ত কাফফারা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত। চাই সেটা ইতকন গোলামবাজি আজাদ করা হোক, আও সিয়ামান অথবা রোজা রাখার কাফফারা হোক। সমস্ত কাফফারার ক্ষেত্রে নিয়ত লাগবে শুদ্ধ হওয়ার জন্য। ওয়া আম্মাদ দহায়া ফালা বুদ্দা ফিহা মিনান নিয়তি। আর কুরবানির মধ্যেও নিয়ত করা আবশ্যক কুরবানি শুদ্ধ হওয়ার জন্য। ওয়ালাকিন ইনদা শিরা ইলা ইনদা জবহি, তবে নিয়তটা হতে হবে পশু ক্রয়ের সময়, জবায়ের সময় নয়। ওয়া তাফাররা আলাইহি আন্নাহু লাউ ইশতারাহা বিনিয়াতিল উযহিয়াতি ফাযাবাহাহা গায়রুহু বিলা ইজনিন ফাইন আখাযাহা মাযবুহাতান ওয়ালাম ইয়াজমানহু আজজাআতহু। আচ্ছা, বলতেছে যে এ থেকে একটা শাখা মাসলা বের হয় যে যদি কেউ ইশতারাহা বিনিয়াতিল উযহিয়াতি কুরবানির নিয়তে পশু ক্রয় করে, ফাযাবাহাহা গায়রুহু, তারপরে অন্য ব্যক্তি তার অনুমতি ছাড়াই সেই পশুটা কি করে দেয়, কুরবানি করে দেয়। ফাইন আখাযাহা মাযবুহাতান, সুতরাং মালিক যদি ওই জবাইকৃত পশুটি নিয়ে নেয়, ওয়ালাম ইয়াজমানহু, এবং জরিমানা গ্রহণ না করে, আজজাআতহু, তাহলে কুরবানি হিসাবে ওই মালিকের পক্ষ থেকে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইন জমিনাহু লা তুজজি, আর যদি সে জরিমানা নেয় তাহলে যথেষ্ট হবে না। যেমনটা আহ, আপনার জখিরা কিতাবের উজহিয়া অধ্যায়ের মধ্যে আছে, কামাফি উজহিয়াত জখিরা। বিষয়টা তো বুঝতে পারতেছেন। অন্য একজন ধরেন কোরবানির গরু কিনে আনছে, আরেকজন এটা জবাই করে দিছে। তাহলে যে জবাই করছে তার কাছ থেকে যদি যার গরু ছিল সে যদি জরিমানা নেয় তাহলে আর এটা আদায় হবে না, আর যদি জরিমানা না নেয় তাহলে কুরবানি আদায় হবে, কোনো কি নাই, সমস্যা নাই। ওয়াহাদা ইদা যাবাহা আন নাফসিহি, বলতেছে এইটি হচ্ছে ওই সূরাতে যখন জবাইকারী নিজের পক্ষ থেকে মানে জবাই করবে আর কি, ঠিক আছে। ও আম্মা ইদা যাবাহা আন আন মালিক ইহা ফালা জামানাই আলাইহি, আর যদি জবাইকারী মালিকের পক্ষ হয়ে জবাই করে তাহলে তো কোনো জরিমানাই আদায় করা যাবে না, কারণ স্বাভাবিক। এটা হচ্ছে জবাইকারী সে যদি আপনার মালিকের পক্ষ হয়ে জবাই করে তাহলে তো আর জরিমানার প্রশ্ন আসে না, তাহলে তো কুরবানি এমনি আদায় হয়ে যাবে। জবাইকারী যে আছে সে যদি মনে করে না জানায় এমনিতে জবাই করে ফেলে, সেই ক্ষেত্রে হচ্ছে এই বিধান। এখন বলতেছে ওয়াহাল তাতা আইয়ানুল উযহিয়াতু বিন নিয়াত, যে নিয়ত করার দ্বারা কি কুরবানি শুদ্ধ হয়ে যাবে। ক্বালু ইন কানা ফাকিরান ওয়া ক্বাদ ইশতারাহা বিনিয়াতিহা তাআয়্যানাত ফালাইসা
বাইউহা ওয়া ইন কানা গনিয়ান লাম তাতাআয়্যান। মাশায়েখ কেরাম এবারে বলছেন যে যদি আপনার ক্রয়কারী দরিদ্র হয় এবং কুরবানির নিয়তে সে ক্রয় করে তাহলে তার জন্য এটা নির্ধারণ হয়ে যাবে, আর এটা বিক্রয় সে করতে পারবে না। ফালাইসালাহু আইয়া আই ফালাইসালাহু বাইউহা, বিক্রয় করার অধিকার থাকবে না। ওয়া ইন কানা গনিয়ান, আর যদি ধনী হয় তাহলে তার জন্য নির্ধারিত হবে না। এখানে মূল বিষয়টা হচ্ছে যে সকলের আপনার কুরবানি পশুর নির্দিষ্ট হয়ে যাবে, ঠিক আছে। একটু পার্থক্য, সেটা হচ্ছে যে ধনী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অন্য কোনো পশু কুরবানি আপনার না করবে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট থাকবে, আর অন্য পশু কুরবানি করলে আর নির্দিষ্ট থাকবে না, অর্থাৎ আদায় হয়ে যাবে আর কি। কিন্তু নির্দিষ্ট সবার জন্যই হয়ে যাবে, ধনীর জন্যও নির্দিষ্ট হয়ে যাবে, কিন্তু অন্য পশু দ্বারা কুরবানি করলে তখন আর নির্দিষ্ট হয়ে হবে না, আদায় আদায় হয়ে যাবে আর কি। কিন্তু গরিবের জন্য সেটা নির্দিষ্ট হয়ে যাবে, সেটা দ্বারাই কুরবানি করতে হবে। ওই যে এটাই বলতেছে যে ওয়াসসাহিহু আন্নাহা তাতাআয়্যানু মুতলাকান ফায়াতাসাদ্দাকু বিহাল গনিয়্যু বা'দা আইয়ামিহা হাইয়াতান। সহি কথা হচ্ছে যে মুতলাকভাবে সেটা কুরবানির জন্য নির্ধারণ হয়ে যাবে, মানে ধনী হোক গরিব হোক সকলের জন্য কি হয়ে যাবে, নির্ধারণ হয়ে যাবে, কুরবানির জন্য নির্ধারণ হয়ে যাবে। বলতেছে যে আপনার ফায়াতাসাদ্দাকু বিহাল গনিয়্যু বা'দা আইয়ামিহা হাইয়াতান, ক্রয়কারী যদি ধনী হয় তাহলে সে আপনার কুরবানির দিনগুলো চলে যাওয়ার পরে আপনার যদি কুরবানি করতে না পারে তাহলে সেটা জীবিত সদকা করে দিবে। ওয়ালাকিন লাহু আইয়ুকিমা গায়রাহা মাকামাহা কামা ফিল বাদাই মিনাল উযহিয়া, তবে ধনীর জন্য এটা জায়েজ আছে, সে ওই পশুর পরিবর্তে অন্য পশু জবাই করতে পারবে, ঠিক আছে। এইটা বাদায়ে সানা কিতাবের উযহিয়ার মধ্যে উল্লেখ আছে। অকলু ওয়াল হাদায়া কাজ জহায়া, মাশায়েখ কেরাম বলেছেন হাদির পশুও কুরবানির পশুর হুকুমে, অর্থাৎ নিয়ত লাগবে। তাহলে এখানে কি বুঝলেন? মুদ্রা কথা এটাই যে গরিব হোক ধনী হোক সকলের জন্যই কুরবানির পশু কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। পার্থক্য এতটুকু যে ধনীর ক্ষেত্রে সে যদি অন্য একটা পশু দিয়ে কুরবানি করে দেয় তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু গরিবের জন্য ওইটা দিয়েই কুরবানি করতে হবে, অন্য পশু এর স্থলে আদায় করা যাবে না। আর হচ্ছে আপনার আহ, যদি কুরবানির সময় চলে যায় তারপরে ধনী ব্যক্তি কুরবানি করতে না পারে তাহলে পরের দিনগুলোতে সে ওই পশুটা কি করে দিবে, আপনার সৎকা করে দিবে, জীবিত সৎকা করে দিবে। ওয়া আম্মাল ইতকু ফাইনদানা লাইসা বিইবাদাতিন ওয়াজআন বিদলিলি সিহহাতিহি মিনাল কাফি, বলতেছে যে গোলাম আজাদ করা এটা আবিধানিক অর্থে এটা আমাদের মতো ইবাদত নয়। কারণ হচ্ছে বিদলিলি সিহহাতিহি মিনাল কাফিরি, কাফেরের থেকে সেটা আজাদ হয়ে যাওয়াটা শুদ্ধ হওয়ার কারণে। ওয়ালা ইবাদাত লাহু, আর কাফেরের কোনো ইবাদত নয়, কাফেরের কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। তো গোলাম আজাদ করা এটা যদি কোনো ইবাদতের কাজ হইতো তাইলে তো কাফেরের থেকে এটা শুদ্ধ হইতো না। কাজে আমরা বুঝলাম যে গোলাম আজাদ করা এটা কোনো ইবাদতের পর্যায়ে পড়ে না আর কি। তবে একটু কথা আছে, সেটা কি যে ফাইন্নাওয়া ওয়াজহাল্লাহি তাআলা কানা ইবাদাতান মুসাবান আলাইহা, তবে সে যদি এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত করে তাহলে কানা ইবাদাতান মুসাবান আলাইহা, তাহলে এটা ইবাদত বলে গণ্য হবে এবং এর সব দেওয়া হবে। ওয়া ইন আতাকা বিলা নিয়াতিন সাহহা, আর যদি নিয়ত ছাড়াই আজাদ করে দেয়, কোনো সবের নিয়ত না করে তারপরেও আজাদ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ওয়ালা সাওয়াবা লাহু ইযা কানা সরিহান, এবং আপনার তার কোনো সব পাবে না যদি সে সুস্পষ্ট শব্দে কি করে, আজাদ করে দেয়। ফাইন্নাওয়া, আচ্ছা, যেটা বললাম আর কি। তো এখন যদি সে আপনার সরাসরি আজাদ করে দেয়, নিয়ত না করে আল্লাহর সন্তুষ্টির, তাইলে আজাদ হয়ে যাবে, সব পাবে না। আর যদি আজাদ করে দেয় আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে তাইলে সে আজাদও হবে এবং সবও পাবে। ওয়া আম্মাল কিনায়াতু ফালা বুদ্দালাহা মিনান নিয়তি ফাইন আতাকলিস সনামি আউলিস শাইতানি সহা ওয়া আসিমা, বলতেছে আর যদি কিনায়া শব্দে সে আজাদ করে তাহলে নিয়ত শর্ত, যেরকম সে মূর্তির জন্য আজাদ করলো,
অথবা শয়তানের জন্য আজাদ করো, তাহলেও এই আজাদ শুদ্ধ হয়ে যাবে। যে আমি শয়তানের জন্য আমার গোলামটা আজাদ করে দিলাম, এরকম আর কি। বলতেছে এই আজাদটা শুদ্ধ হয়ে যাবে, কিন্তু ওয়া আসিমা, সে কি কি হবে, গুনাহগার হবে। ওয়া ইন আতাক লিআজলি মাখলুকিন সাহা, আর যদি কোনো মাখলুককে উদ্দেশ্য করে আজাদ করে, যে তার সুস্থতার জন্য অথবা তাকে কেন্দ্র করে তার খুশি হওয়ার জন্য আমি এটা আজাদ করে দিলাম, এটাও শুদ্ধ হয়ে যাবে। ওয়া কানা মুবাহান, এবং এই কাজটা বৈধ হবে, কোনো সমস্যা নাই, গুনাহ হবে না আর কি। লা সওয়াবা ওয়ালা ইসমা, সওয়াব হবে না, গুনাহ হবে না। ওয়ায়ামবাগি আই ইউখাসসাসাল ইআতাকু লিস-সানামি বিমা ইযা কানাল মুতিকু কাফিরুন, আজাদ করাটাকে মূর্তির সাথে খাস করা, বলতেছে এটি সেই ক্ষেত্রে হওয়া উচিত যখন আজাদকারী কাফের হবে। আজাদকারী যদি কাফের হয় তখন হচ্ছে মূর্তির সাথে খাস করা যেতে পারে। মুসলমান হইলে তো তার জন্য কোনোভাবেই মূর্তির সাথে খাস করার কোনো সুরত নাই। আম্মাল মুসলিমু, এই যে বলছে যে ইদা আম্মাল মুসলিমু ইদা আতাকলাহু কসিদান তাজিমাহু কাফারো, কারণ মুসলমান সে যদি মূর্তির নামে তার তাজিম করার উদ্দেশ্যে আজাদ করে কাফারো, তাহলে সে কি করলো, আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। কামা ইয়ামবাগি আই ইয়াকুনাল ইতাকু লিমাখলুকিন মাকরুহান, যেভাবে কোনো মাখলুককে খুশি করার জন্য আজাদ করাটা মাকরুহ হওয়া উচিত, মাকরুহ হবে আর কি। ওয়াত তাদবির ওয়াল কিতাবাতু কাল ইতকি, মুদাব্বার বানানো বা মুকাতাব বানানো এটাও আজাদ করার মতোই, সেই ক্ষেত্রেও নিয়তের বিধান সেম। বুঝতে পারছেন? তাইলে এখান থেকে মাসলা আমরা কি বুঝলাম, যে আজাদ করতে হলে সে যেভাবেই আজাদ করুক সর্বাবস্থায় আজাদ হয়ে যাবে, কিন্তু মূর্তির জন্য শয়তানের নামে আজাদ করলেও শুদ্ধ হবে, কিন্তু মুসলমান হলে সে গুনাহগার হবে। আর যদি মাখলুকের জন্য আজাদ করে তাহলে সেটা তার জন্য বৈধ হবে, মাকরু হবে আর কি, কিন্তু তা সে গুনাহগার হবে না। আর যদি মূর্তির জন্য আজাদ করে, কাফের আজাদ করলে কোনো সমস্যা নাই, সে মূর্তি শয়তানের জন্য আজাদ। কিন্তু মুসলমান যদি কোনো মূর্তির সম্মানার্থে, কোনো শয়তানের সম্মানার্থে যদি আজাদ করে ইচ্ছা করে, তাহলে এটা সে আল্লাহ তাআলার সাথে কুফরি করছে বলে ধরা হবে। ঠিক আছে? আর যদি সম্মানার্থে না, এমনিতে আজাদ করে, তারপরেও এটা গুনাহ হবে। ঠিক আছে? এমনিতে তো কেউ করে না, অবশ্যই সম্মানার্থেই করে। আচ্ছা, আর একটা প্যারা পড়ি, দেখেন। ওয়া আম্মাল জিহাদু ফামিন আযমিল ইবাদাতি ফালা বুদ্দা লাহু মিন খুলুসিন নিয়তি, জিহাদ করা এটা অনেক বড় একটা ইবাদত। ফালা বুদ্দা লাহু মিন খুলুসিন নিয়তি, কাজে এখানে নিয়তটা খালেস করা জরুরি। ওয়া আম্মাল ওয়াসিয়াতু ফাকাল ইতকি, বলতেছে ওসিয়ত করা এটা আজাদ করার বিধান, আজাদ করার মতোই, আজাদ করার যে হুকুমটা আমরা পড়লাম এক্ষেত্রে সেম। ইন কসদাত তাকাররুবা, যদি সে আল্লাহ তাআলার নৈকট্যে নিয়ত করে, ফালাহুস সওয়াবু, তাহলে সে সওয়াব পাবে। ওয়া ইল্লা ফাহিয়া সহিহাতুন ফাকাত, অন্যথায় এটা শুধু শুদ্ধ হবে, সওয়াব পাবে না। ওয়া আম্মাল ওয়াকফু ফালাইসা বিইবারাতিন ওয়াজআন বিদলিল সিহহাতিহি মিনাল কাফিরি, বলতেছে ওয়াকফের বিষয়টা এটাও আবিধানিকভাবে এটা কোনো ইবাদত নয়, বিদলিল সিহহাতিহি মিনাল কাফিরি, কারণ কাফের থেকে ওয়াকফটা কি হয়ে যায়, শুদ্ধ হয়ে যাওয়ার দলিলের কারণে। ফাইন্না ওয়াল কুরবাতা ফালাহুস সওয়াবু ওয়া ইল্লা ফালা, এখন যদি ওয়াকফের দ্বারা সে কুরবতের নিয়ত করে, সওয়াবের নিয়ত করে, তাহলে সওয়াব পাবে। আর যদি নিয়ত না করে সওয়াব পাবে না। ঠিক আছে? ভালো কাজ হোক খারাপ কাজ হোক, খারাপ কাজ হলে তো সওয়াব পাওয়ার প্রশ্নই আসে না। কোনো একটা ভালো কাজের জন্য যদি কোনো জায়গা জমিন কোনো কিছু ওয়াকফ করে, যে কোনো জিনিস, তাহলে সে যদি সওয়াবের নিয়ত করে তাহলে অবশ্যই সে কি সওয়াব পাবে। আর যদি সে সওয়াবের নিয়ত না করে তাহলে সে কখনোই কি সওয়াব পাবে না, বড় তবে তার ওয়াকফটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখেন, বিবাহ রদ্দাটাও পড়ে ফেলি অল্প একটু। ওয়া আম্মান নিকাহু ফাকালু ইন্নাহু আকরাবু ইলাল ইবাদাতি, বিবাহের বিষয়টা উলামায়ে কেরাম বলেন যে ইন্নাহু আকরাবু ইলাল ইবাদাতি, এটা ইবাদতের মানে অধিক নিকটবর্তী করে আর কি। হাত্তা আন্নাল ইশতিগালা বিহি আফজলু মিনাত তাখাল্লি, মানে উম, শুধু ইবাদতের নিয়তে একাকী থাকা থেকে
বিষয়টা খুব ভালো করে বুঝেন। এবাদতের নিয়তে একাকী থাকা থেকে বিবাহ করে নেওয়াটা এটা অনেক উত্তম কাজ, ঠিক আছে? আফজল মিনাত তাখল্লি লিমাহজিল ইবাদা, মানে হচ্ছে এটা এবাদতের নিয়তে, শুধুমাত্র এবাদতের নিয়তে একাকী থাকার চেয়ে আফজল, অধিক উত্তম, ঠিক আছে? আকরবু ইলাল ইবাদাত, ইবাদতের অধিক নিকটবর্তী, হাত্তা আন্নাল ইশতিগালা বিহি, যে এমনকি বিবাহ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া বা বিবাহ মানে করা, এটা হচ্ছে ইবাদতের নিয়তে একাকী থাকা থেকে বহুত উত্তম। ওহু ইনদাল ইতিদালি সুন্নাতুন, স্বাভাবিক অবস্থায় এই বিবাহটা হচ্ছে সুন্নতের পর্যায়ে, সুন্নতে মুআক্কাদা, আলা সহিহ, বিশুদ্ধ মত অনুযায়ী। ফায়াহতাজু ইলা নিয়তি, কাজেই সওয়াব অর্জনের জন্য নিয়ত লাগবে। লিতাহমিলি সওয়াবে, সওয়াব পাওয়ার জন্য। ওয়াহুয়া আই ইয়াকসিদা, নিয়তটা কি? ওহুয়া আই ইয়াকসিদা ইআফাফা নাফসিহি ওয়া তাহসিনাহা ওয়া হুসুলা ওয়ালাদিন, সেটা হচ্ছে ইআফাফা নাফসিহি, মানে নিজের চরিত্র রক্ষার জন্য আর কি, সে চরিত্র রক্ষার কি করবে? নিয়ত করবে। ওয়া তাহসিনাহা, নিজেকে রক্ষা করা, নফসকে রক্ষা করা, ওয়া হুসুলা ওয়ালাদিন, সন্তান লাভ করার নিয়ত করবে। ওয়া ফাসসারনা আল-ই'তিদালা ফি শারহিল কাবীরি শারহিল কানজি, কানজের শরহে কাবীরের মধ্যে আমরা ই'তিদালের ব্যাখ্যা করেছি। ই'তিদাল মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা আর কি। ওয়ালাম্মা লাম তাকুনিন নিয়্যাতু ফিহি শর্ত সিহাতিহি ক্বালু, বলতেছে যেহেতু বিবাহ সহি হওয়ার জন্য নিয়ত জরুরি নয়, এই জন্য মাশায়েখ কেরাম বলেছেন ইয়াসিহুন নিকাহু মাআল হাজলি, ঠাট্টা মশকারির সাথেও বিবাহ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। লাকিন ক্বালু হাত্তা লাউ ওয়াকাদা বিলফজিন লা ইয়ারিফু মা'নাহু ফাফি খিলাফুন, কিন্তু উলামায়ে কেরাম বলেছেন যদি এমন শব্দ দিয়ে বিবাহ সংগঠিত করে যেটার অর্থ জানা যায় না, বলতেছে ফাফিহি খিলাফুন, তবে এরপরে কি আছে? ইখতিলাফ আছে। ওয়াল ফতওয়া আলা সিহহাতিহি, তবে ফতোয়া এই কথার উপর যে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। আলিমা শুহুদু আউলা, বলতেছে সাক্ষীরা জানুক আর নাই জানুক, কামাফিল বাজ্জাজিয়াতে, যেমনটা ফতোয়া বাজ্জাজির মধ্যে আছে। ফতোয়া বাজ্জাজিয়ার মধ্যে আছে যে যদি কেউ বিবাহ করে এমন লফজে যে লফজটার অর্থটা জানা যায় না কিন্তু উদ্দেশ্য ছিল বিবাহ করা, তো সাক্ষীরা সেটা জানুক আর না জানুক, এই জাতীয় লফজ দ্বারা বিবাহ করলে বিবাহটা শুদ্ধ হয়ে যাবে। ওয়া আলা হাদা সাইরুল কুরবি লা বুদ্দা ফিহা মিনান নিয়তি, বলতেছে নৈকট্যে অর্জনের সকল কাজের বিধান এমন, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাইলে সকল কাজের বিধান এমনই, সেখানে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া নৈকট্য হাসিল হবে না। বিমানা তাওয়াক্কুফি হুসুলিস সওয়াবি আলা কসদিত তাকাররুবি বিহা ইলাল্লাহি তাআলা মিন নাশরিল ইলমি তালিমান ওয়া ইফতান ওয়া তাসনিফান, বলতেছে এই অর্থে যে আল্লাহর নৈকট্য হাসিলের নিয়তের উপর নির্ভর করে সব হওয়ার বিষয়টা, ঠিক আছে? বেমানা এই অর্থে যে তাওয়াক্কুফি হুসুলি সওয়াব, সব অর্জনের বিষয়টা তাওয়াক্কুফ করে, নির্ভর করে আলা কসদিত তাকাররুবি বিহা, এর মাধ্যমে নৈকট্য হাসিলের ইচ্ছা করাটা। তো ওই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের ইচ্ছা করার উপরে সবটা নির্ভর করে। যে মিন নাশরিল ইলমি, যেমন নাকি এলেমের প্রচার প্রসার করানো, তালিমান শিক্ষা দেওয়া, ওয়া ইফতান ফতুয়ার কাজ, ওয়া তাসনিফান লেখালেখির কাজ, এলেমের প্রচার প্রসার করা, ইফতা এবং লেখালেখির কাজ, এই সমস্ত কাজেও সেম। এই কাজগুলোর মাধ্যমে যদি কেউ আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের ইচ্ছা করে তাইলেই এখানে সব পাওয়া যাবে। নৈকট্য হাসিলের ইচ্ছা করলে এটার উপরে সবটা নির্ভর করে। আর যদি কেউ এগুলোর দ্বারা নৈকট্য হাসিলের ইচ্ছা না করে তাইলে কাজগুলো তো হবে কিন্তু সে কি পাবে না? কোনো সওয়াব পাবে না। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। ওয়া আম্মাল কাযাউ ফাকালু, এখান থেকে ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা তামরিনগুলো লিখে নিয়েন, তামরিনগুলো তো আসলে জমা দিতে হবে অতি দ্রুত, এই মাসের মধ্যেই তামরিনগুলো জমা দিয়ে দেন, ঠিক আছে? আমার লাইন দেয়। দেখা গেছে আর দুইটা তামরিন আছে, তো পরীক্ষার তামরিন ছাড়া আর দুইটা তামরিন আছে, তো 27-28 নম্বর তামরিনটাও ইনশাল্লাহ দেখি একজনের মধ্যে দিয়ে দিব, তারপরে ইনশাল্লাহ পরীক্ষার তামরিন আসবে। পরীক্ষা ইনশাল্লাহ কবে হতে পারে দেখি আমরা
আহ, পরবর্তী কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমি ভালোই আছি। আমি ভালোই আচ্ছা আছি। ঠিক আমি আছে, তো আর আমার মতো দেখেন। খালি সময় নষ্ট করি না, করে নামাজ কাজা আরে করি। এবারটা কি আনমিউট করে রাখছে, আশ্চর্য অবস্থা। দাখেলা এক, আবু নাইম আছে নি? নাই। সারওয়ার হোসেন আছে, তারপরে আমানুল্লাহ আছে, আমানুল্লাহ 8 নাম্বার দাখেলা। তারপরে হচ্ছে 10 নাম্বার মুস্তাহিদ আল আদনান। মুস্তাহিদ আল আদনান আছে। খুরশেদ আলম। লাভবাহিক। 13 নাম্বার আবু ইউসুফ। লাব্বাইক উস্তাদ জাসমিন। 15 নাম্বার সাকিবুল ইসলাম। 15 নাম্বার নাই সাকিবুল ইসলাম। 17 নাম্বার শাহাদাত হুসাইন। লাব্বাইক 18 নাম্বার মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি লাব্বাইক। 19 নাম্বার সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম নাই। সাইফুল। 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক উস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। 22 নাম্বার আলী হুসাইন। লাভবাহিক উস্তাদ জি। 23 নাম্বার এরশাদুল্লাহ। এরশাদুল্লাহ লাব্বাইক আছে। উস্তাদ জি। লাব্বাইক। আচ্ছা। 24 মাসুম বিল্লাহ। লাব্বাইক 25 আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নাই। আবু বকর সিদ্দিক। 29 আল আমিন আছে। 29 আল আমিন নাই। 30 ওয়াইসুল করনি। 32 তাসনিম মাহমুদ। 33 তুফায়েল আহমদ। লাব্বাইক উস্তাদ জি। 36 ইউসুফ মাহমুদ। ইউসুফ মাহমুদ 36। আজকে 3জন অ্যাক্টিভ লোক গান গান খাইলো। ওরা কি আসলে ক্লাসে নাই নাকি? আসসালামু আলাইকুম উস্তাদ জি। হাজিরা শেষ করি দাখলা তারপরে। 15 বলতেছিলাম জি। 38 নূর হুসাইন। নূর হুসাইন নাই। আচ্ছা। মনিরুল ইসলাম 39। মনিরুল ইসলাম আছে? নাই। 40 নাম্বার দাখেলা হযরত আলী আছে। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে। এখন কার গান পড়ছে বলেন? উস্তাদ জি 25 দাখলা নাম্বার। 15 আমারটা হয়ে গেছে। ও, তা আপনি কোত্থেকে আসছেন এতক্ষণ পরে? আমি ইসলাম উস্তাদ জি, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি ক্লাসে জয়েন করছি আজকে অনেক লেটে। আপনার খোরশেদ আলম ডাক দিয়েছেন, এরপর আমি মাইক অন করছি, এরপর হঠাৎ করে আসে না, পরে 19 নাম্বারটা আসছে। ও, আচ্ছা ঠিক আছে, হাজিরা দিয়ে দিছি। তারপরে আর কে? উস্তাদ আবু বকর সিদ্দিক জি উস্তাদ 25 জি, নাম্বার। জাযাকাল্লাহ। আচ্ছা আবু ক্লাসে বকর। জয়েন হ্যাঁ ঠিক আছে। করেছিলাম। ছিলেন না? জি ছিলাম, আমি ক্লাসে জয়েন শুরু থেকে ছিলাম, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আবু বকর সিদ্দিক হাজিরা দেওয়া হয়েছে। তারপরে আর কেউ আছে? মুস্তাহিদ আল আদনান নাই। আচ্ছা। প্রচুর ইউসুফ একটা বিষয় জানার ছিল উস্তাদ জি। ইউসুফ মাহমুদ আছে, হ্যাঁ বলেন, সমস্যা নাই। উস্তাদ জি, পরীক্ষার ফিটা আর কি কত দিতে হবে এটা মানে জানার ছিল আর কি। এটা তো আমাদের ওয়েবসাইটে আছে সমস্ত তথ্য, ঠিক আছে, ওখান থেকে দেখে নিয়েন 3 জি পরীক্ষার ফি। উস্তাদ জি।
আচ্ছা, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, যে কোনো ইনফরমেশন, যে কোনো বিষয়, আমাদের ওয়েবসাইটটা আপনি ভিজিট করবেন। ওখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, সমস্ত তথ্য ওখানে আছে, যে কোনো বিষয়ে বিস্তারিত নিয়ম কানুন ওখানে আছে। এই জন্য আমরা প্রত্যেক স্টুডেন্টকে ভর্তি হওয়ার আগে বলে নিই যে আমাদের যে সমস্ত নিয়ম কানুন আছে এগুলো আপনারা যদি একটু দেখে শুনে তারপরে মানে ভর্তির কার্যক্রম আগান তাইলে ভালো আর কি। পরে অনেকে এগুলো মানতে পারে না। যেমন এই পরীক্ষা যারা দিবে না এদেরকে আমরা সার্টিফিকেট, সনদ, মার্কশিট দিব না, ঠিক আছে? তো এরকম আরও বেশ কিছু নিয়ম কানুন আছে, এগুলা জেনে নিলে ভালো আর কি। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী সোমবার দিন দরস হবে, সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।